দুপুরে খাওয়ার টেবিলে গরম গরম ভাত আর যদি থাকে এরকম একটা পাতুরি, তাহলে সেদিন একটু ভাত বেশিই খাবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি লাউ পাতায় খোকা ইলিশ মাছের পাতুরি। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। ফ্রেন্ডস, লাউ পাতায় খোকা ইলিশের পাতুরি তৈরি করার জন্য এখানে প্রথমে 4টে খোকা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার এগুলো ভালোভাবে কেটে ধুয়ে নেব। মাছগুলো খুব ভালোভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি। যেহেতু এখানে লাউ পাতায় মুড়ে মাছটা তৈরি করব, তাই জন্য আমি মাথাগুলো কেটে রেখেছি আর মাছের গায়ে একটু এড়ে নিয়েছি যাতে ভালোভাবে মশলাটা মিক্সড হয়। এদিকে শিলনোড়ায় নিয়ে নিচ্ছি সাদা সর্ষে, দিয়ে দিচ্ছি এলাচ আর গোলমরিচ, কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নাড়াচাড়া দিয়ে সবগুলো উপকরণ মিহি একটা পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডার দিয়েও পেস্টটা তৈরি করতে পারো। মাছগুলোতে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ, করে রাখা মশলার সব উপকরণ, দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। এবার এখানে নিয়ে নিয়েছি 2টো লাউ পাতা। এক একটা মাছের জন্য 2টো করেই লাউ পাতা লাগবে। যেহেতু মাছগুলো গোটা গোটাই আমি দিয়েছি, এবার একটু করে গ্রেভি উপরে দিয়ে ভালোভাবে পাতাগুলো আমি মুড়ে নেব। এইভাবে মুড়িয়ে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এক এক করে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। এই ক্ষেত্রে উনুনের স্টিম একদম লো করে দেবো। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকা খুলে দেখে নিচ্ছি পাতুরিগুলো 50% প্রায় হয়েই গেছে। এবার আমি এক এক করে পাতুরিগুলো উল্টে দেব। খুব হালকাভাবে পাতুরিগুলো উল্টে দিচ্ছি। উল্টে আবারও 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। আবারও আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখো পাতুরিগুলো খুব ভালোভাবেই হয়ে গেছে। তবুও আমি একটু দেখে নিচ্ছি মাছটা। দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তোমরাও একবার লাউ পাতায় করে খোকা ইলিশের পাতুরি তৈরি করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগে। আজকের রেসিপি লাউ পাতায় খোকা ইলিশের পাতুরি দেখো তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো প্রোফাইলটিকে ফলো করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।